সম্মানিত অডিয়েন্স, আজকে জুন মাসের 3 তারিখ। আমি আজকেও সুপার হাইব্রিড SL8H ধানে ওষুধ প্রয়োগ করতেছি। এটাই হলো ওষুধ প্রয়োগ করার সর্বশেষ ধাপ। এরপরে এই ধান হারভেস্ট করা হবে। এই ধান হারভেস্ট করলে আমার কাটাও সমাপ্ত হবে। আসলে যে ক্যামেরা ধরার মতন একজন মানুষ পাবো কৃষক হিসাবে তার পাই না, যেহেতু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা বিভিন্ন ধরনের ভিডিও করে সমাজে আলোচিত হয়েছে, তাদের একটা ভালো ক্যামেরাম্যান আছে, আমার নেই। আমার অবস্থাটা এইরকম। আপনারা দেখতেছেন, খুব ভোর হতে আমি ওষুধ দিতে লেগেছি। আমি প্রান্তিক পর্যায়ের একজন কৃষক, আদর্শ কৃষক হিসাবে আমার একটা এলাকায় প্রচলিত নাম আছে। হাইব্রিড ধরনের 2-3 প্রজাতির ধান আমি উৎপাদন করে থাকি। 108 SL8H এর মধ্যে এইবারে এই দুটা বেশি ধান রোপণ করেছি। আসলে আমার স্বপ্ন, আমার কর্ম একটাই, কিভাবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ তৈরি করব। আর এই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ তৈরি করার লক্ষ্যেই আমার এই উৎপাদন ক্ষমতার জন্য আমি কাজ করে যাচ্ছি বছরের পর বছর ধরে। কিন্তু শুধু বাংলাদেশই না, গোটা পৃথিবীকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ করা অসম্ভব কিছু না, সম্ভব। এই পৃথিবীতে যে সম্পদ আছে তার সঠিক ব্যবহার করলে 800 কোটি নয়, 1600 কোটি লোককেও এই মুহূর্তে ভরণ পোষণ দেওয়া সম্ভব। কিন্তু আমাদের বড় প্রবলেম, আমাদের রাজনৈতিক অস্থিরতা, সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীর সমন্বয় ব্যাঘাতের সৃষ্টি করতেছে প্রত্যেকটা ধাপকেই। আমি সব কিছু খুলে বলতে পারতেছি না। দেখা যাচ্ছে একটা কৃষক বছরের পর বছর ধরে দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার জন্য খাদ্য উৎপাদন করতেছে। সরকার পতনের জন্য, রাজনৈতিক অস্থিরতার কারণে সব বিলীন হয়ে যাচ্ছে। তা প্রতিটা 5 বছর 10 বছরের মধ্যে যদি দেশে এইরকম রাজনৈতিক অস্থিরতা আর ধ্বংস নীলায় নিমজ্জিত হয়ে থাকে, আমাদের মতন কৃষকের কাম বাজেনি এ দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করে তোলা। আমি রাষ্ট্র এবং রাষ্ট্রের অবকাঠামো নিয়ে আলোচনা করলে ভিডিওটি দীর্ঘ সময় হবে, যা দেখার কোনো লোক থাকবে না। বিশেষ করে আমাদের মতন এরকম কৃষকের ড্রেসে তো নয়। আমার বন্ধু বান্ধব 10 সেকেন্ডের ভিডিও দেখে না, সেখানে 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের ভিডিও আর কয়জন দেখবে? অডিয়েন্স, বিশ্বব্যাপী যে সকল দেশ ক্ষুধা ও দারিদ্রতার সঙ্গে পিষ্ট এবং কখনোই তা থেকে মুক্তি পাচ্ছেন না, সে সকল দেশের দিকে নজর দিয়ে দেখবেন শুধু রাজনৈতিক অস্থিরতাই এর জন্য মেন কারণ। আর যুদ্ধ, দখল, বিদ্রোহ, অস্বচ্ছতা মূল কারণ। এছাড়া সব ঠিকঠাক ছিল। শ্রমিক, কৃষক, জেলে, তাঁতি এ সকল ব্যক্তির জন্য দেশ নষ্ট হয় না, কেননা এগুলো দেশ গঠনে শ্রম দিয়েই থাকে। এগুলোর দ্বারাতে দেশের কোনো ক্ষতি হয় না। দেশের ক্ষতি হয় যারা দেশকে পরিচালনা করে তাদের জন্য করেই। অনেক মেধাবী ব্যক্তির দ্বারাতেই দেশের ক্ষতি হয়, আমাদের জন্য হয় না। আমরা যা করি দেশের জন্য, জাতির জন্য করি। 800 কোটি মানুষের মধ্যে
হিসেব করে দেখুন, বিশ্বের কয়টা দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে? যে সকল দেশে যুদ্ধ নেই, বিদ্রোহ নেই, রাজনৈতিক অস্থিরতা নেই, সে সকল দেশ চকচকে ঝকঝকে হয়ে উঠেছে শুধু স্বচ্ছতার কারণেই। আর ওই সকল দেশ পিছনে পড়ে আছে যে সকল দেশ কখনোই রাজনৈতিক স্থিরতা, জনগণের জন্য, মানুষের জন্য, প্রাণী জগতের জন্য সৃষ্টির সকল প্রকারের সুযোগ সুবিধা থেকে যারা মনোগতভাবে নিজের মতো করে পরিচালনা করছে, ঠিক সেই সকল দেশের এই অবস্থার সৃষ্টি হয়েছে, ক্ষুধা ও দারিদ্রতার সাথে জাতাকলে পিষ্ট। আর আমাদের দেশের কৃষকের জ্বালা, সারা বছর খেটে আনবে, মহাজনের কাছে ধার জানা দিতেই সব যাবে। ঈদ উৎসব, বৈশাখী উৎসব এগুলো নেই। আমি সরকারকে অনুরোধ করব, বৈশাখী ভাতাটা অন্তত পক্ষে কৃষককে দেওয়াই উচিত। বৈশাখী ভাতা কৃষকের পাওয়া অত্যন্ত জরুরি, কেননা বৈশাখী তো গ্রামের এই সকল কৃষকদের জন্যই। কিন্তু আমরা করি উল্টো, যাদের কোনো বৈশাখীতে অবদান নেই তাদেরকে আমরা বৈশাখী মেলার জন্য টাকা দিয়ে থাকি। সবাইকে ধন্যবাদ, প্লিজ কমেন্টস করবেন।